সামনে কান্নাকাটি করে বলতে, ইয়া রাসূলুল্লাহ আজকে খাবার খাই নাই, ইয়া রাসূলুল্লাহ আজকে ঘরের মধ্যে কোনো চাল নাই, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কোনো টাকা নাই, কোনো বাজার করতে পারি নাই। আমি রাসূল চলে যাওয়ার পরে বাংলার জমিন থেকে সেটা বলার আর সুযোগ থাকছে না, আপনার পাকিস্তানের জমিন থেকে সেটা বলার সুযোগ থাকছে না। ওগো আমার উম্মত, সেই সময়েও তোমাদেরকে পথ দেখাবে দুইটা জিনিস, সেই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো, তারাক্তু ফীকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা। ওগো আমার উম্মত, সেই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো, কিয়ামতের আগ দিন পর্যন্ত তোমরা ঈমান হারা হবে না। তোমাদের সমস্যার সমাধান তোমরা এই দুইটা জিনিসের মধ্যে পেয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লান তাদিল্লু বা'দাহুমা, তোমরা পথ হারা হবে না। আমি রাসূল চলে গেলেও মন খারাপ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি বিষয়? আমার নবীজি বলছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি রাসূল যে কোরআন আল্লাহ আমার উপর নাজিল করেছে, এটা কিয়ামত পর্যন্ত মানুষকে পথ দেখাবে, কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক রাস্তা দেখাবে। এটা মহব্বত করো, এটাকে ভালোবাসো, এটাকে আঁকড়ে ধরো, তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া সুন্নাতু রাসূলি, আমি রাসূলের হাদিস, আমি রাসূলের হাদিস, আমি রাসূলের হাদিস যে অন্তরে ধারণ করবে, অন্তরে লালন করবে। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ থেকে শুরু করি আপনার হাজার হাজার হাদিসের কিতাব রয়েছে, যেগুলো সহিহ হাদিস, যেগুলো হাসান হাদিস। এগুলো হাদিসগুলো যখন আমরা আঁকড়ে ধরবো, সেগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে জান্নাতের রাস্তা দেখাবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুইটা জিনিস, কিতাব এবং সুন্নাত, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরি, আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে।